হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:30 মতন এবং আমি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। অনেকগুলো কাচাকুচি ছিল, সেগুলো করে নিয়েছি। রুমও মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর জিদান দেখো এখনো ঘুমাচ্ছে। এবারে ওকে তুলে দেবো আর আমাদের দিনটাকে শুরু করব। তো চলো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আজ ঘুম থেকে উঠে সবার আগে জামা কাপড় কেচে নিয়েছি, তার কারণ যখন তখন বৃষ্টি হতে পারে এটা ভেবেই। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, যতটা সম্ভব শুকিয়ে যাবে। আর খানিকক্ষণ পরে আমি বসে পড়লাম এক কাপ ওয়ার্ম ওয়াটার নিয়ে। আর ওইদিকে দেখছি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালটা এরকম বৃষ্টি হলে ভালোই লাগে, খারাপ তো লাগে না। ওয়েদার সবসময় ভালো থাকলে মুড, মাইন্ড আর শরীরও সবসময় বেশ ভালো লাগে। তো এরপর আমি জিদানকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, আমিও করে নিয়েছিলাম। চলে গেলাম সোজা রান্নার দিকে। আজকে খাবো একটুখানি ছোলে চাওয়াল। দিল্লি স্টাইল আমি বানাই। দিল্লিতে আমি বেশিরভাগ দিনই এই রকমই ভেজ খাবার খেতাম। কখনো কারি চাওয়াল, কখনো ছোলে চাওয়াল, কখনো রাজমা চাওয়াল, এভাবেই চলতো। আর উইকে একদিন কখনো কখনো চিকেন বা ফিশ খেতাম। মোস্টলি আমরা ভেজই খেতাম দিল্লিতে। তো সেই রুটিনটা এখনো আমার আছে, এখনো ইচ্ছা করে মাঝে মধ্যে। এরপর আমি স্নান সেরে নিলাম আর দেখো এই যে তৈরি হয়ে গেছে আমার ছোলে। বসে পড়েছি দুপুরের ভাত নিয়ে। জিদানের লাঞ্চ তো হয়ে গেছে, একটু সাথে নিয়েছি দই আর সালাড। আমার খাওয়া দাওয়ার পরে জিদানের ঘুম এসে গেছে, দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবং আমি একটু র চা খাবো বলে অপেক্ষা করছিলাম যে জিদান ঘুমালে, বৃষ্টি পড়ছে বাইরে, দেখতেও ভালো লাগে, তো এক কাপ র চা নিয়ে বসে পড়লাম। বিকেলটা আজকে এভাবেই কাটলো। এখন বাজে প্রায় 4:30 মতন। আর এত সুন্দর বৃষ্টি দেখতে দেখতে এক কাপ রচায় চুমুক দিয়ে আমিও ভাবছিলাম যে মাদারহুডের কতটা জার্নি আমি এগিয়ে এলাম। অনেক রকম প্রবলেম আমার জীবনে এসছে, তার মধ্যে এটাও একটা ফেজ যে আমাকে একা সামলাতে হয়েছে সবকিছু। এবং আমার আশেপাশে মানে খুবই ক্লোজ আমি বলবো, অনেক মানুষ ছিল যারা এই জার্নিটাকে সহজের জায়গায় অনেক ডিফিকাল্ট করে তুলেছে। মানে তারা অলওয়েজই চেয়েছে যেন আমি না পারি। অদ্ভুত মানুষজন। মানে আমি একটা গুড ইন্টেনশনে একটা কিছু করছি, আর আমার কাছাকাছি ক্লোজ যারা রয়েছেন তারা সবসময়ই চেষ্টা করে যাচ্ছে যাতে আমি সেই জায়গাটায় সাকসেসফুল না হতে পারি। অথচ মানে তাদের কোনো কন্ট্রিবিউশন কিন্তু এই বাচ্চা বড় করার ক্ষেত্রে একেবারেই ছিল না, কোনোদিনই বরাবরভাবেই ছিল না। আর মানে উদাসীন একটা ক্যারেক্টার হয় না কিছু কিছু মানুষ, এরকম সবার জীবনেই থাকে, সেরকম আমার জীবনেও রয়েছে। এবং তারা নিজেরা কতটা কি কন্ট্রিবিউট করতে পারছে এই জার্নিটাতে, মানে একটা বাচ্চাকে বড় করে তোলার ক্ষেত্রে, সেটা তারা নোটিস কোনোদিনই করে না। কিন্তু এটা নোটিস করে উল্টো দিকের মানুষটা, মানে যে আর কি গুড ইন্টেনশন নিয়ে কাজটা করবে ঠিক করেছে, তার কাজগুলোকে কিভাবে নষ্ট করা যায়, তার যে ধৈর্য, তার যে ডেডিকেশন, তার যে জেদ, ভালো জিনিসের যে, ভালো কাজের প্রতি যে সেই যে গুরুত্বটা আর কি, যে কতটা ইম্পর্টেন্স দিয়ে এই সমস্ত কাজবাজ ছেড়ে মনোযোগ দিয়ে করছে, সেটাকে নষ্ট করে দেওয়া যায় কিভাবে, সবসময় তার চেষ্টা করতে থাকে। মানে অবশ্যই পৃথিবীতে ভালো মানুষ যেরকম রয়েছেন, তার চেয়ে বেশি সংখ্যক বাজে মানুষ আছে। আর বাজে মানুষ আছে বলেই আমরা ভালো মানুষের গুরুত্ব বুঝতে শিখি। কিন্তু আবার এই মানুষগুলো এরকম ব্যবহার করেছে বলেই তাদের চরিত্রটাও যত সহজে এবং যত তাড়াতাড়ি বুঝে গেছি, ততই সহজ হয়েছে নিজের প্রতি আরো কনফিডেন্স বাড়িয়ে তোলা। মানে আমি যে কাজটা করছি সেটা হয়তো উল্টো দিকের মানুষটা অ্যাকনলেজ করে না। এবারে আমি যদি ওইটা ধরেই বসে থাকি যে আমাকে অ্যাকনলেজ করছে না, আমার গুডউইল দেখছে না, তাহলে তো আমি সেই জায়গাটার মধ্যেই আরো ডিপলি ঢুকে যাব। আমি আবার এই জিনিসটায় বিশ্বাস করি না কোনো দিনই। আমি চেষ্টা করি যে আশেপাশের লোক তো অনেক কিছুই বলবে, কারণ জীবনকে এভাবেই চালিয়ে যেতে হবে আমাকে। আর আশেপাশের লোকের নেগেটিভিটিতে আমি যদি মন দিয়ে বসি, তাহলে আমি ভালো কিছুই করতে পারবো না। আর নেগেটিভ মাইন্ডকে ভালো দিকে নিয়ে যেতে গেলে সবসময় সেটাকে পজিটিভ থটস দিয়ে করতে হয়। আর একমাত্র পজিটিভ থটস আমাদের জীবনে আনতে পারে ঈশ্বর। এটাতে আমি বিশ্বাস করি এবং আমি ঈশ্বরের পথ ধরেছি। সবসময় আমি কোনো চ্যান্টিং বা কোনো রকম স্পিরিচুয়াল লেকচার বা ছোটোখাটো কোনো ইউটিউবে ভিডিও দেখা, এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে নেগেটিভিটিগুলোকে দূর করে পজিটিভ এনার্জি, পজিটিভ থটসকে আমার সাথে
সবসময় নিয়ে চলি, আর যে কারণে আমি বেশ ভালোও আছি। এই মানুষগুলো জীবনে থাকবেই, কোনোদিনই এদেরকে তাড়িয়ে দেওয়া যায় না এবং এদেরকে বদলানোও যায় না। কারণ আমি মনে করি তাদের মধ্যে বদলানোর চেষ্টা, মানে আমি তো করি না, কিন্তু সেই মানুষগুলোর মধ্যেও সেই চেষ্টাটাও থাকে না যে আমি উম অন্যের ব্যাপারে কম একটুখানি ভাববো বা অন্যকে দোষারোপ কম করব, নিজের মধ্যে কি কি দোষ আছে সেগুলো দেখবো। এই মানুষগুলোকে কোনোদিনই আমার মনে হয় বদলানো যাবে না, কারণ তাদের রুটটা হয়তো এইভাবেই তৈরি হয়েছে। যাই হোক, সব মানুষ তো পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট নই, আমারও প্রচুর দোষ আছে। কিন্তু এই মাদারহুডের বিষয়ে আমি ভীষণ পার্টিকুলার এবং আমি সমস্ত কিছু ভেবে চিনতে চোখ কান খুলে আমি আর কি এই জার্নিটাতে এসছি। যাই হোক, একটুখানি নিজের থটস শেয়ার করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই সন্ধ্যা থেকে আমরা কি কি করলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। বাই।